নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্য আমি কিছু জিওগ্রাফি পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো এসএসসিতে আগে এসছে। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, ভবানীসাগর ড্যাম কোথায় অবস্থিত? তো ভবানীসাগর বা লোয়ার ভবানী ড্যাম অবস্থিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। এটি তৈরি হয়েছে ভবানী নদীর উপর এবং এটি একটি আর্থেন ড্যাম, অর্থাৎ এটি মাটি দিয়ে তৈরি বৃহৎ বাঁধগুলোর অন্যতম। এই বাঁধের মূল উদ্দেশ্য হল কৃষিকাজে ব্যবহারের জন্য জল সংরক্ষণ বা ইরিগেশন এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে, গোবিন্দ সাগর রিজার্ভয়ার কোথায় অবস্থিত? তা গোবিন্দ সাগর হলো একটি ম্যান মেড রিজার্ভয়ার, অর্থাৎ একটি কৃত্রিম হ্রদ যা তৈরি হয়েছে বিখ্যাত ভাকরা ড্যামের মাধ্যমে। এটি অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুর জেলায়। গোবিন্দ সাগর রিজার্ভয়ার তৈরি হয়েছে সুতলেজ নদীর উপর এবং এটি ভাকরা নাগাল প্রজেক্টের অংশ। নাথপা ঝাঁকড়ি হাইডাল প্রজেক্ট কোন নদীর উপর? এই গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছে সুতলেজ নদীর উপর। এটি ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটি হিমাচল প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের দ্বারা পরিচালিত হয়। প্রকল্পটির সাহায্যে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয়, যা উত্তর ভারত জুড়ে সরবরাহ করা হয়। ইন্দাস নদী থেকে কত শতাংশ জল ভারত ব্যবহারের জন্য অনুমোদিত? ইন্দাস ওয়াটার ট্রিটি অনুযায়ী ভারতের অনুমতি রয়েছে 20% জল ব্যবহারের, যা ইরিগেশন, পাওয়ার জেনারেশন এবং ন্যাভিগেশনের কাজে ব্যবহার করা হয়। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। এই চুক্তির ফলে পশ্চিম দিকের নদীগুলি, যেমন হচ্ছে ইন্দাস, ঝেলাম এবং চেনাব, এগুলি হচ্ছে পাকিস্তানের জন্য বরাদ্দ থাকে, আর ভারতের জন্য বরাদ্দ থাকে পূর্বের নদীগুলি, যেগুলো হচ্ছে সুতলেজ, বিস এবং রবি। কোন নদী ইনল্যান্ড ড্রেনেজ তৈরি করে? সঠিক উত্তর বন্ধুরা, লুনি। এটি একটি বিশেষ ধরনের নদী যা আরব সাগর বা বঙ্গোপসাগরে না গিয়ে মরুভূমির ভেতরেই শুকিয়ে যায়, অর্থাৎ এটি এক ধরনের ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম তৈরি করে। লুনি নদী প্রবাহিত হয় রাজস্থান এবং গুজরাট অঞ্চলে এবং এটি থর ডেজার্টের গুরুত্বপূর্ণ নদী। এখানে নদীর জল লবণাক্ত হওয়ার কারণে এটি পানীয় হিসেবে ব্যবহারযোগ্য নয়। টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া, এটা কে বলেছিলেন? এই উক্তিটি বলেছিলেন জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি বিশ্বাস করতেন যে বাঁধ বা ড্যামস, বড় বড় ইরিগেশন প্রজেক্টস, কারখানা, এই সবই স্বাধীন ভারতের আধুনিক মন্দির, কারণ এগুলোর মাধ্যমেই দেশ তার কৃষি এবং শিল্পের উন্নয়ন ঘটাতে পারবে। কিষাণ গঙ্গা প্রজেক্ট নিয়ে ভারতের বিরোধ কাদের সাথে? তা বন্ধুরা, কিষাণ গঙ্গা প্রজেক্ট নিয়ে ভারতের প্রধান বিরোধ পাকিস্তানের সঙ্গে। এই প্রকল্পটি জম্মু এবং কাশ্মীরের বান্দিপোরা জেলায় কিষাণগঙ্গা নদীর উপর নির্মিত। পাকিস্তানের দাবি ছিল যে এই প্রকল্প ইন্দাস ওয়াটার ট্রিটি লঙ্ঘন করছে, কিন্তু ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে যে এই প্রকল্প চুক্তির নিয়ম মেনেই তৈরি হয়েছে এবং এর মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে। আচ্ছা বন্ধু, প্রথম অপশনটা এখানে গোদাবরী আছে, আমি একটু বলে রাখলাম, টাইপিং মিস্টেক ছিল। নিচের কোন নদী দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেতোয়া নদী। ভারতের অধিকাংশ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হলেও কিছু নদী রিভার্স ফ্লো করে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলে। বেতোয়া নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের দিকে প্রবাহিত হয়। এটি যমুনা নদীর একটি উপনদী। বাকি অপশনগুলো বলে দেব বন্ধুরা। গোদাবরীর উৎপত্তি স্থান হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিমকেশ্বর এবং এর প্রবাহ পথ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। ডেস্টিনেশন হচ্ছে বঙ্গোপসাগর। কাবেরীর উৎপত্তি হচ্ছে কর্ণাটকের তাল কাবেরী, এর প্রবাহ পথ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটি তামিলনাড়ু হয়ে বঙ্গোপসাগরে মিশে যায়। এবং কৃষ্ণা হচ্ছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, পশ্চিম থেকে পূর্ব দিকে বাহিত হয়, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ পেরিয়ে বঙ্গোপসাগরে যায়। অমরকণ্টক প্লেটু থেকে উৎপন্ন দুটি ভিন্নমুখ নদী কোনগুলো? তো এই অপশন হচ্ছে বন্ধুরা, সঠিক অপশন হচ্ছে নর্মদা এবং সোন নদী। অমরকণ্টক প্লেটু একটি উচ্চভূমি যা মধ্যপ্রদেশে অবস্থিত। এখান থেকে নার্মদা নদী পশ্চিম দিকে আর সোন নদী পূর্ব দিকে প্রবাহিত হয়।
এই দুটি নদী বিপরীত দিকে বয়ে গিয়ে দুটি আলাদা উপকূলে পৌঁছায়, নর্মদা আরব সাগরে এবং সোন নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়। কম্বাইন্ড ওয়াটার স্ট্রিম অফ গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র এটা কি নামে পরিচিত? তো গঙ্গা নদী বন্ধুরা বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নামে পরিচিত হয়, এবং ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে পরিচিত হয়। এই পদ্মা এবং যমুনা নদী একত্রে মিশে গিয়ে একটি মিলিত নদী গঠন করে। পরে এটি সুরমা নদীর সঙ্গে যুক্ত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে এবং অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়। অতএব গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত জলপ্রবাহকে মেঘনা নামে ডাকা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।